চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এম বেগ, যিনি একসময় হিন্দি ছবির জগতে সহকারী পরিচালক ও স্বাধীন নির্মাতা হিসাবে পরিচিত ছিলেন, তাকে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক খবরটি জানান তাঁর বন্ধু হানিফ জাভেরি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বহুদিন ধরেই তিনি নানান রকম অসুস্থতায় ভুগছিলেন এবং নিভৃত জীবনযাপন করছিলেন। প্রতিবেশীদের কথায় জানা যায়, টানা ৪-৫ দিন ধরে এম বেগকে বাড়ির বাইরে দেখা যায়নি। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে তাঁরা সন্দেহবশত পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর নিথর দেহ উদ্ধার করে। এরপর তাঁর কন্যাকে বিষয়টি জানানো হয়। গভীর রাতে প্রায় ১:৩০ নাগাদ তাঁর দেহ ময়না তদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, চলচ্চিত্র জীবনে এম বেগ কাজ শুরু করেছিলেন সহকারী পরিচালক হয়ে। তিনি ওমপ্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশনের মতো বরেণ্য পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। গোবিন্দা অভিনীত আদমি খিলৌনা হ্যায়, জৈসি করনি ওয়াইসি ভরনি, অনিল কাপুরের কর্জ চুকানা হ্যায়, কালা বাজার এবং কিষান কানহাইয়া এইসব ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে স্বাধীন পরিচালক হিসাবেও আত্মপ্রকাশ করেন তিনি। নাসির উদ্দিন শাহ অভিনীত মাসুম গওয়া পরিচালনা করলেও ছবিটি মুক্তি পায়নি। ১৯৯৪ সালে ছোটি বহু ছবিটি পরিচালনা করেন, যেখানে অভিনয় করেছিলেন শিল্পা শিরোদকর। রাকেশ রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। জানা যায়, ঋত্বিক রোশনের কেরিয়ারের প্রথমের দিকে ডিকশন, ভয়েস মডুলেশন এবং সংলাপ বলার অনুশীলনে বেগ সাহেব বিশেষভাবে সাহায্য করেছিলেন। ঋত্বিকের প্রথম ছবি কাহো না প্যার হ্যায় এর আগে থেকেই তিনি তাকে সংলাপ উচ্চারণে সাহায্য করতেন। এম বেগের কন্যা শাহিন্দা বেগ, যিনি বেবি গুড্ডু নামে পরিচিত, ১৯৮০ দশকে হিন্দি ছবির জনপ্রিয় শিশু অভিনেত্রী ছিলেন এই বেবি গুড্ডু। রাজেশ খান্না ও স্মিতা পাটিলের আখের কিউ, শ্রীদেবীর নাগিনা, অনিল কাপুরের প্যার কিয়া হ্যায় প্যার করেঙ্গে এবং জিতেন্দ্র শ্রীদেবীর অওলাদের মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। বাবার প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর কন্যা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।